এসিয়া থেকে নেমে বাস আমার সামনে এই চেয়ারে বসেছিল, শরম করে না? বম্বে হাজি, তুমি যে হজ করতে গিয়ে হজ না করে ফিরে এসেছো আর নাম করেছো বম্বে হাজি, আসলে আসলে তুমি এটা এক নম্বরের পাজি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ওরে হান কিশোরের বদনাসর, এ তুই যে ডাক্তার হইবার আগে কি করতি তা আমার জানাই আছে না? শালার খানসার বাবা যাই নাম চেয়ার থেকে আমার সামনে চেয়ারে বসা। ভালো হবে না নকল হাজি, তোমার ওই পাকটা দাড়িগুলো আমি ছিঁড়ে ওই হাওয়ায় ভাসিয়ে দেব। নাউজুবিল্লাহ। থামুন থামুন আপনারা। এবার বলুন হাজি সাহেব, কিসের জন্য এসেছেন? রবি ভাই, তোমার নাকি বিবাহযোগ্য একখান বোন আছে? হ্যাঁ আছে। বিয়ে দিবে না ভাই? সৎ পাত্র পেলে অবশ্যই দেব। রবি, আমার কাছে ভালো একখানা সৎ পাত্র আছে। কে সে? ওই শালগ্রামের জমিদার লাল মিয়ার ছেলে, এই তোতা মিয়া। তোতা মিয়া? হ্যাঁ রফিক কাজী। কিন্তু সে কি আমাদের সাথে সম্বন্ধ করবে? আর তুমি যে রফিক কি কও ভাই? আরে সম্বন্ধ করাতেই তো আমি এসেছি। তাহলে আমার কোনো আপত্তি নেই। আমার আছে দাদা। এই আমার কই কি রে? খালি আমি তোতার সাথে আমার বোন গণকে বিয়ে দেব না। কেন রে খালেক? আমি একদিন তোতারদের বাড়িতে পানি খেতে গিয়েছিলাম, আর সে আমাকে একই ফোঁটা পানি পর্যন্ত দেয়নি দাদা। আর আজ তার সাথে দিব আমি আমার বোন গুনোর বিয়ে? তা অসম্ভব। আমি ওই ধর্মের কাছে ওই গুণকে বিয়ে দেব না, আমি ওই তোতার সাথেই আমার বোন গুনোর বিয়ে দেব। না দাদা না, আমি তোমার এই যুক্তি আমি মানি না দাদা, মানি না দাদা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি রফিক কাজী। আজকের এই অপমানের কথা আমার চিরদিন মনে থাকবে। আর শোনো খালেক, আজই তুমি ওই দোলমিয়ার বৈঠকখানায় আমার সঙ্গে দেখা করবে। ঠিক আছে, আমি এখন চলি। আচ্ছা শালা শয়তান, শয়তান আইছে ভাইস তোর। আর তুমিও মনে রেখো দাদা, এই গুলোর বোনের বিয়ের ব্যাপারে আমি আর কোনো কথা বলবো না দাদা, কোনো কথা বলবো না দাদা, কোনো কথা বলবো না। রফিক, তাহলে তোমার বোন এই বোনকে নিয়ে আসো, আমি দেখে এই আজই বিয়ের 3 তারিখ ঠিক করে যাব। আচ্ছা হাজি সাহেব, ঠিক আছে, আপনি বসুন। আমি আমার বোন গুনোকে নিয়ে আসছি, কেমন? আচ্ছা ঠিক আছে, বসুন। চাও খামো পানো খামো, কিন্তু তুমি কারা? আমি বনু। কই কি রে,
নাই হ্যাঁ এই দাদু নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ পালাচ্ছ তুমি এই আমার রজু ভাই গেছে গো, মহিলা মানুষ দুইজন আছে আমার রে। এই কোথায় পালাচ্ছ তুমি পলামো না কি করুম, পলাইতেছি না, তাহলে যাইতেছি যাইয়ে হ্যাঁ ওই বিয়ে ভাঙ্গার ব্যবস্থা করি গে। কেন বিয়ে ভাঙার ব্যবস্থা করবে এ তোমার মতো মায়া রে, ওই জমিদার লাল মিয়ার পুত্র তুতা মিয়া শাদি করবো না। কেন শুনো 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 এই যে আর আমি গুনাই না ও, এই কথা আগে কইবা না। এখানে বসো ও যে চা দিয়েছি চাটা খাও আমি গুনুকে নিয়ে এসেছি আচ্ছা আচ্ছা এ দাদু হ্যাঁ, এই দেখো ভালো করে চেয়ে চেয়ে দেখো আচ্ছা গুনাই, এই তুমি কোনাই? তুমি একটু হাঁটো তো। এ সব ওরা নয় হালায়া দে। আর এটাও তুই হে আগেটাও সে ফেলে যা, এটাও হে ফেলে যা, এগুলা বই রয়ে আমার মনে হয় সোজা বানাই দিল। হ্যাঁ এমনকে এমনে এমনকে এটা হ্যাঁ? আচ্ছা যেমন নাই তাই ওঠ। ওই তোমার ওই শ্রী বদন খানা খুলো তো দেখি। এ দাদু হ্যাঁ? আরেকবার বলো একটু ভালো করে হাঁটো তো দেখি ও, আচ্ছা ঠিক আছে, পাত্রী দেখবার আইসা নিয়ে আসল দিউন লাগে আবার অবশ্যই আইয়া দে। আচ্ছা, মানে ভিতরে কিছু আছে মনে হয়, আর একটু আইটা দেওয়া হচ্ছে। বাহ 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 বাবা 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 মার হাবা মার হাবা, এ ভালো, খুশি হইলাম। পছন্দ হয়েছে আটা পছন্দ হয়েছে, মুখটা তো দেখি নেই। ও মুখখানা দেখবে ও। এই যে মুখখানা। আল্লাহ, এই যে এক সময় হাত বকর চক্কর কেমন জানি না কি। আচ্ছা কি বন্ধু নাই, হয়েছে? তুমি আমার ডর দেখাইও না, একটু স্বাভাবিক ভাবে তো এই গুনগুন নাই। আসলে কি দাদু? মার হাবা মার হাবা মার হাবা এই দাদু, মার হাবা। তুমি হয়তো আজকে পর্যন্ত চশমা আনতে ভুলে গিয়েছো তাই না? আরে চশমা তো এর কথা হই না, আমার নাতি তো দাম গেছে পাগল হইয়া। আর কিসের চশমা, এ লঙ্গি থুই আইছিলাম। ওর জন্য তুমি একটু চোখে বেশি দেখো। আহ, এবার থেকে আসলে চশমাটা পরে আসবে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। দাদু আচ্ছা গুনো, দাদা হাজি সাহেবকে সালাম করো। থাক 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 থাক, বেঁচে থাকো না বেঁচে থাকো। এ, খালি দি মানে না, কই খালি হয়ে যদি বলা আলু বেচে আনছি তোমার বলে। এই নাও তোমার 5 টাকা। বেঁচে থাকো, বেঁচে থাকো। দাদা যা তুমি গোদাইকে নিয়ে যাও। ঠিক আছে আমি তাই নিয়ে যাচ্ছি তাই যাচ্ছি দাদা। হাজি সাহেব হ্যাঁ এবার 3 তারিখটা ঠিক করে নিন। হ্যাঁ অবশ্যই, ওই মেয়ে যখন পছন্দ হইল এখন আর দেরি নয়, এই আসছে মাসের তোমার বোনের বিয়ে হবে, অর্থাৎ ওই মাঘের 25 তারিখ ঠিক করা হলো। এ, 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 দিনটি ভালো হয়েছে না রফি? বেশ, ওই তারিখেই আমার বোনের বিয়ে দেব। এবার এবার তাহলে চলো রফি, বলো। তুমি গিয়ে বিয়ের কার্যক্রম শুরু করো, আমি গিয়ে ওই সাইডটা ঠিক করি।
তারিখটা মনে থাকে জানো? ঠিক আছে হাজি সাহেব। এই আপনাকে সবারই দেওয়া। বেলাগুড়ির সন্ধ্যা চলে এলো। বম্বে হাজিকে পাঠিয়েছি ঘোড়ার বাড়িতে, অথচ সে এখনো ফিরে এলো না। তবে কি সংবাদ শুভ? আমি যে ভেবে স্থির করতে পারছি না। আর শালা গেল কোথায়? আসবে তো অবশ্যই। আসো, আসলে আরে শালা গেল কোথায়? এই যে দাদু। খুব চিন্তা ভাবনা করতেছে, মানে বউ আনবো, দাদুর চাহিদা নাই, বউ আনলিয়ে এই চাহিদা। শালা গেল কোথায়? ও দাদু, এই যে শালা। এই যে ভিতর বাড়িতে দাঁড়িয়ে আছি। আমি বাড়িতে শুনছি। ও দাদু, আরে এসো না, বসো। দাদু, ও দাদু, হ্যাঁ, কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ও দাদু, বলো না, সংবাদটা কি শুভ? আরে শালা, আমি হাজি যে কাজে যাব সেই কাজ একবারে পাকা করছি। সত্যি? সত্যি? হ্যাঁ। ও দাদু আমার, ও দাদু, আজ খুলেছে বড়া। দাদু শোনো, হ্যাঁ। মনে আছে কাকনা তোমার কাছে পেতেছিলাম ও, দড়ি? আচ্ছা 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 দড়ি আছে না আজকে? ভাই, তোমার দড়ি নাই? না ভাই, তোমার একটু ভালো লাগে এই আর কিছু না। আমি কিন্তু সত্যি ওই আবার আগের মতো বাঁধবো। না না, ও দাদু আমার দাদু, আজ খুলেছে বড়া। দাদু আমার দাদু, আজ খুলেছে বড়া। বহুত সেজে আসবে পাশে হবে মোলাকাত। ও গো বহুত সেজে আসবে পাশে হবে মোলাকাত। দাদু আমার দাদু, আজ খুলেছে বড়া। দাদু আমার দাদু, আজ খুলেছে বড়া। বহুত সেজে আসবে পাশে হবে মোলাকাত। ও বহুত সেজে আসবে পাশে হবে মোলাকাত। দাদু আমার দাদু। লাল শাড়িটা পরে আসবে হেলে দুলে। লাল শাড়িটা পরে আসবে হেলে দুলে। বাহাসের ঘরে ডাকবে আমায় মধুর মধুর করে। ওগো বাহাসের ঘরে ডাকবে আমায় মধুর মধুর করে। দাদু আমার দাদু। এই মনে ছিল আশা, আমি করব ভালোবাসা। মনে ছিল আশা, আমি করব ভালোবাসা। প্রেমী সুহাগে তারে আমি দিব গলায় মালা। প্রেমী সুহাগে তারে আমি দিব গলায় মালা। দাদু আমার দাদু। আসবে খুনু ঘরে, বসবে আমার পাশে। আসবে খুনু ঘরে, বসবে আমার পরে। প্রেম সুহাগে আসবে আমার বুকে বুকে ধরে। প্রেম সুহাগে রাখবে আমার বুকের মাঝে ধরে। দাদু আমার দাদু, আজ খুলেছে বলা। দাদু আমার দাদু, আজ খুলেছে বলা। বহুত সেজে আসবে পাশে হবে মোলাকাত। বহুত সেজে আসবে পাশে হবে মোলাকাত। দাদু আমার, ও দাদু। এই শালা, এই, ছাড়, 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 ছাড়। এই শালা, আমি তো ঘুমবো না। এই যে সময়কালে যেটা হয় আর কি, আইসে দাদু সাহেব মনে করছে কোনো চাই বেরি চাই না, আর কি নাচ রে বাবা, ও খুব দাদু। ভালো। শুনো, হ্যাঁ আসলে আমি ভেবেছিলাম কি হ্যাঁ ধনে বুঝে চলে এসেছে। হ্যাঁ, বুঝছি বুঝছি, আমরা এটা বুঝুম না, বুঝবো কেরা। দাদু, হ্যাঁ এসব কথা যাক, বিবাহ করতে হলে যে
অনেকগুলো টাকার প্রয়োজন, টাকার কাছে পাশে টাকার জন্য গেলে সে আমাকে কুকুরের মতো দূর দূর করে বাড়ি থেকে বিদায় করে দেয়। বলো বলো দাদু, এতগুলো টাকা আমাকে কে দেবে? আমি দেবো আপনার 2 টাকা। আব্দুল হামিদ, তুমি টাকা দিবি? সামান্য বাড়ির চাকর হয়ে এতগুলো টাকা কোথায় পেয়েছো? চুপ করে আছে কেন আব্দুল হামিদ? বলো, তাহলে কি এই সমস্ত টাকা তুমি চুরি করেছো? আপনি বলতে পারলেন ছোট মিয়া, তাহলে টাকা পেয়েছো কোথায়? আমি কি টাকা চুরি করতে পারি? তাহলে বলো আমি অনেক টাকা জমেছি ছোট মিয়া। কিভাবে? ওই যে আপনি হাত খরচের জন্য 2-4 টাকা করে দিতেন, আমি তা সম্পূর্ণ জমে রেখেছি। তাছাড়া মাসিক বেতনের টাকাও আছে ছোট মিয়া। আব্দুল হামিদ, আমি যে চাকুর হলে ওই চেয়ারম্যান দুলুমের মতো কষাই নয় ছোট মিয়া। আব্দুল হামিদ, আমি অনেক টাকা জমেছি। আব্দুল হামিদ, আসলে আমি না বুঝে তোমাকে কি বলতে কি বলে ফেলেছি আব্দুল হামিদ। তুমি আমাকে ক্ষমা করে দাও আব্দুল হামিদ। ওই যে আপনি হাত খরচের জন্য 2-4 টাকা করে দিতেন, আমি তা সম্পূর্ণ জমে রেখেছি। আব্দুল হামিদ, তুমি হতে পারো গরিব, কিন্তু তুমি যে এত মহৎ, আমি যে ভাবতে অবাক হয়ে যাচ্ছি আব্দুল হামিদ। আমি মূর্খ সূর্খ মানুষ, আমি এত সে তো বুঝি না। আপনি আমার মনিপ, তাই মনিপের বিপদে আপদে আমি যদি কোনো সহযোগিতা না করতে পারি, তাহলে যে আমি মরেও শান্তি পাবো না, ছোট মিয়া। আব্দুল হামিদ, যান দাদু সাহেব, আপনি বিয়ের ব্যবস্থা করুন। বেশ, তোমার কথায় খুব খুশি হলাম আমি। ও দাদু, এই যে দেখো, আবার তুমি কাঁদতে শুরু করলে। একদম কান্নাকাটি চলবে না। আরে বিয়ে বলে তো কথা। ও দাদু, তাহলে দাদু ভাই যখন টাকা দিতে যাচ্ছে, হ্যাঁ। টাকাগুলো নিয়ে আরে বাজার থেকে আমার ঘোনার জন্য লাল টকটকে একটা বেনারসি শাড়ি। এ দাদু এই শোনো, আর ঘন না লাল চুড়ি পরতে কিন্তু অনেক পছন্দ করে। যাই কি লো, আর আব্দুল হামিদ, আমার হয়ে তুমি আসলে, আমার কাছে তো টাকা নেই, সব তো তোমাদের ঠিক টাকা। আছে, আমি তো তোমাকে তোমার মা বাবা মরার পর আমি যে তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি, কিন্তু তুমি কিন্তু আমাকে আমার যে তোমার দায়িত্ব আছে। আব্দুল হামিদের মুখ ছুটে গিয়েছে, শুধু বলে। এই শোনো, তুমি কিন্তু আমাকে 20টি টাকা দিবে। কেন? জানো, আসলে ঘোড়াকে দেখতে হলে তো কিছু দিতে হবে। আমি 20 টাকা দিয়ে ঘোড়ার জন্য লাল টকটকে একটি গোলাপ কিনে আনবো। সেই গোলাপটা আমি ঘোড়াকে দিয়ে বলবো, আমি সেদিন স্কুলে অনেক অন্যায় ব্যবহার করেছি, তুমি আমাকে ক্ষমা করে ভালোবেসে তোমার বুকের স্থানে আমাকে জায়গা দাও। দিবে না? দেবো। সত্যি? সত্যি। ও গো সানায়